এদিকে ভারতের ভূমিকানে আপনাদের মহারঙ্গমন্ত্রী যিনি নৃত্য পরিবেশন করে দেখাবে ইনি হলেন শিব শক্তি নৃত্য পার্টির পরিচালক ওস্তাদ শক্তিপদ কুমার এবং শত্রুঘ্নের ভূমিকায় যিনি নৃত্য পরিবেশন করে দেখাবে উনি হলেন রাহুল সিংহ। প্রভু রামচন্দ্র যেদিন বলে গেলেন সেদিন আমরা তো ভাই ছিলাম না, আমরা ছিলাম সেই রাজ্যে। তাই আমাদের গুরুদেব আমরা দু ভাইকে আনতে গেল, বলল ঘরের শত্রুঘর তোমরাকে এখনই অযোধ্যায় যেতে হবে। তাই আমরা সেই গুরুদেবের সঙ্গে অযোধ্যাপুরে চলে এলো। এসে দেখি অযোধ্যাপুরী শূন্য হয়ে আছে, নিরানন্দ হয়ে আছে, কেউ আমাদের সঙ্গে কোনো কথা বলছে না, তা আমরা বুঝতে পারলাম না। তাই আমরা ছুটে চলে গেলাম মায়ের কাছে, মাকে জিজ্ঞাসা করলাম, আমার গর্ভধারণী মা, আজ আমি আমার প্রভু রামচন্দ্রকে দেখতে পাচ্ছি না, লক্ষ্মণলালকে দেখতে পাচ্ছি না, আর আমার সেই জন্মদাতা পিতা আমার মা বলল, বাবা বলো এদিকে শোন, বাবা এইদিকে শোন, আমি তোর অনেক বড় উপকার করেছি, রামকে 14 বছর বড় দিয়েছি, আর এই রাজত্ব, এই রাজ সিংহাসন আমি তোমার জন্য রেখে দিয়েছি বাবা, আমি তোমার জন্য রেখে দিয়েছি। কি ভুল করেছো মা, আজ আমার প্রভু রামচন্দ্রকে বলে দিয়েছ। তাই শোনো ভেতবাসীগণ,
আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে প্রভু রামচন্দ্রকে ফিরিয়ে আনতে গেলাম। চিত্রকূট পর্বতে প্রভু রামচন্দ্রের সঙ্গে আমার দেখা হলো। আমি বললাম, প্রভু রামচন্দ্র, আপনি কেন মনে এলেন? কি জন্য মনে এলেন? তাই প্রভু রামচন্দ্র বলল, ভাই ভরত, কারো দোষ নেই। বিধাতা যা কপালে লিখেছে ভাই, সময় গুলো ভাগ করতে হয়। আমি এসেছি পিতৃ সত্য পালিবার জন্য 14 বছর বনবাসে। যেদিন আমার 14 বছর পূর্ণ হবে সেদিন আমি অযোধ্যায় যাব, তার আগে আমি অযোধ্যায় যাব না। প্রভু রামচন্দ্র, আমি আপনার সঙ্গে মনেই থাকবো। তাই প্রভু রামচন্দ্র বলল, ভাই ভরত, ভাই ভরত, এই যে আমার পাদুকা, এই যে আমার পাদুকা, এই পাদুকা দিয়ে তুমি অযোধ্যাপুরে চলে যাও আর অযোধ্যার রাজ সিংহাসনের কার্য চালানো পারো। প্রজাগণকে বলতে তোমরা সুখে থাকো, শান্তিতে থাকো। প্রভু রামচন্দ্র কথা দিয়েছে 14 বছর পূর্ণ হলে অযোধ্যায় আসবে।
শত্রুঘ্ন ওই চিতা সাজা ওই চিতাতে পুড়ে যেন আমি ছাই হয়ে যাই ভাই। এই পাপি জীবন আর রাগ পুরানো ভাই শত্রুঘ্ন। দাদা দাদা তোমায় কাঁদতে হবে না, দাদা তোমায় কাঁদতে হবে না। প্রভু রামচন্দ্র সত্যের জন্য মনে গেছেন, নিশ্চয়ই উনি আসবেন। না রে না, না রে না, আমার মন বলেছে আরো সত্যপুরে আসবেন আর ভাই শত্রুঘ্ন। তুই চিতাতে পুড়ে যেন আমি ছাই হয়ে যায়। জয় প্রভু রামচন্দ্রের কোথায় কোথায় প্রভু রামচন্দ্রকে এখনো শোনা যাচ্ছে? না না, আমরা ভুল শুনেছি ভাই, আমরা ভুল শুনেছি। চল ভাই চল, আর মিলে পোড়া করে সমুদ্রের জলে ঝাঁপ দিয়ে আমরা দেহতাম করে ভাই। এই পাপি জীবন রাখবো না ভাই শত্রুঘ্ন। আর মিলে পোড়া করে সেই আমরা সমুদ্রের জলে একই ভরত শত্রুঘ্ন, তোমরা কোথায় যাচ্ছ? আমরা যাচ্ছি প্রভু রামচন্দ্র কথা দিয়েছিলেন 4 বছর পূর্ণ হলে ধরে আসবে, উনি এলেন না। তার জন্য আমরা সেই সমুদ্রের জলে ছাড় দিয়ে আমরা দেহ ত্যাগ করবো। যেও না ভরত শত্রুঘ্ন, তোমরা যেও না। তাহলে তাহলে তোমরা কে? আমায় পরিচয় দাও। আমরা হলাম সেই প্রভু রামচন্দ্রের দাস হনুমান। বলতে পারে হনুমান আমার প্রভু রামচন্দ্রের তত্ত্ব। হ্যাঁ হ্যাঁ বলতে পারি। প্রভু রামচন্দ্র আসছেন আগস্ত মনের আশ্রমে আছে, তাই আপনাকে বললো যাও হনুমান, অযোধ্যা পরিচালনার এই গল্পে সবাইকে পরিচন্দন সাজিয়ে রাখতে বলো, প্রভু রামচন্দ্র এখনই আসছে। হনুমান তাহলে আমরা তো ভাই কি যাবো? না না ভরত শত্রুঘ্ন, তোমরা তো ভাইকে যেতে হবে না, আমরা এখনই যাবো, প্রভু রামচন্দ্রকে নিয়ে আসবো। যাও যাও হনুমান যাও, আর বিলম্ব করো না হনুমান, আর বিলম্ব করো না। জয় প্রভু রামচন্দ্র।
পরের শত্রু ভাই আমরা এসেছি ভাই। দাদা আপনি এসেছেন, আসুন আমাদের প্রণাম গ্রহণ করুন। তথাস্তু ভাই ঘরের শত্রু ভাই, কেমন আছে ভাই? দাদা আমরা খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। দাদা আজ 14 বছর সিংহাসন শূন্য হয়ে আছে, আপনি সিংহাসন গ্রহণ করুন। না রে না, না রে না, এই গুরুদেব আছে, গুরুদেব যতক্ষণ না আদেশ করবে আমি সিংহাসন গ্রহণ করবো না। গুরুদেব, গুরুদেব আপনি আদেশ করুন গুরুদেব। আরে বাবা হ্যাঁ, আমি আদেশ করবো। হনুমান এইদিকে শোনো তোমরা, বলুন বলুন গুরুদেব, এই জন্য হনুমান বলে রেখেছি। শোনো হনুমান শোনো, আজ 14 বছর পরে প্রভু রামচন্দ্র রাজা হবে, তোমরাকে 7 সমুদ্রের জল আনতে হবে, পারবে তো? হ্যাঁ হ্যাঁ গুরুদেব, আমরা না পারলে পারবে কে? আমরা লঙ্কাটাকে ছাড় করে এসেছি, আর আমরা পারবো না? শোনো হনুমান শোনো, আর বিলম্ব করো না, যাও তাড়াতাড়ি 7 সমুদ্রের জল এখন নিয়ে আসবে। জয় প্রভু রামচন্দ্রের শান্তি, ওম পৃথিবী শান্তি, ওম পৃথিবী শান্তি, শান্তি বাসে শান্তি, ওম সমস্ত মন শান্তি, ওম শান্তি, ওম শান্তি শান্তি। প্রভু রামচন্দ্র মা জানকী আজ 14 বছর সিংহাসন শূন্য হয়েছিল, তোমরা সিংহাসনে বসে যাও। গুরুদেব প্রণাম চরণ গুরুদেব, তোমরা সিংহাসনে বসে যাও বাবা, তোমরা সিংহাসনে বসে যাও। গুরুদেব আপনি এদিকে শুনুন, গুরুদেব আপনি এদিকে শুনুন। বল থেকে মা জানকী প্রভু রামচন্দ্র ভালো ভালোই ফিরেছে। না রে বাবা না, অনেক বিপদ হয়েছিল, যেটা লঙ্কার রাবণ মা জানকীকে চুরি করে তার অসং করে রেখেছিল। তাই আমরা সবাই মিলে মা জানকীকে উদ্ধার করে নিয়ে এসেছি। আর জানো আমাদের প্রভু রামচন্দ্র কি করেছে? রাবণের 1 লক্ষ বেটা, 6 লক্ষ রাতি, তাই প্রভু রামচন্দ্র অনেক বড় কাম করে এসেছে সেই অযোধ্যাপুরে। তাই শুনো অযোধ্যার নরনারীগণ, তাই সবাই শঙ্খ ধ্বনি বাজায়, হলুদ ধ্বনি দাও, সবাই বলে প্রভু রামচন্দ্র কি, প্রভু রামচন্দ্র কি, অমিলন হল অমিলন হল শ্রীরাম লক্ষ্মণের শনে, শ্রীরাম লক্ষ্মণের
হনুমান, এদিকে শোনো তোমরা, এদিকে শোনো। এই তো দেখো, এই তো দেখো উপকারের ফল। আজ প্রভু রামচন্দ্র রাজা হয়েছে, আর মা জানকী রাজ সিংহাসন বসে আমাদের দিকে হচ্ছে। এই যে আমার পাকা চুল পাকা দাঁড়িয়ে দেখে মা জানকী রাজ সিংহাসনে বসে আমাদের দিকে হচ্ছে। আপনি ঠিক বলেছেন গুরুদেব, এই যে আমাদের ভোগটা পড়া, এই ভোগটা পড়ার জন্য মা জানকী হাসছেন গুরুদেব। আমরা ভুল করেছি গুরুদেব। মা জানকীকে যদি লঙ্কায় থাকতে ভালো হনুমান, কাঁদতে হবে না হনুমান, কাঁদতে হবে না। আমরা কিন্তু ধৈর্য থাকবো না। চলো আমরা এখান থেকে চলে যাই। ঠিক বলেছি গুরুদেব, আজ কত কষ্ট করে মা জানকীকে উদ্ধার করে নিয়েছি, আর আমাদের থেকে আসতে গুরুদেব। হনুমান, বারবার করে বলেছি কাঁদতে হবে না, আমরা কিন্তু এখানে থাকবো না। ঠিক বলেছি গুরুদেব, আর আমরা এখানে থাকবো না গুরুদেব। গুরুদেব প্রণাম চরণ গুরুদেব, আপনি যাবেন না গুরুদেব। সীতা কি জন্য হাসলো, কিসের জন্য হাসলো, তার প্রত্যেকটা তোমরাকে শুনিয়ে দেবো। হনুমান, আজ তোমরা আমার অনেক বড় উপকার করেছো হনুমান, কাঁদতে হবে না। সীতা কি জন্য হাসলো, কিসের জন্য হাসলো, তার প্রত্যেকটা তোমরাকে শুনিয়ে দেবো। ভেতরে এসো হনুমান, ভেতরে এসো হনুমান, ভেতরে ভেতরে আসো হনুমান। তুমি কি জন্য হাসলে সীতা? এই গুরুদেবকে দেখে হাসলে না, হনুমানকে দেখে হাসলে না, এই অযোধ্যা পুরুষ নরনারীগণকে দেখে হাসলে? প্রভু, আমি কাউকে দেখে হাসি না, আমি হাসলাম তোমরা সামান্য লঙ্কা অধিপতি দশাননকে বধ করে নিত্যবিতা করছো, কিন্তু আর একটি রাবণ আছে। কি সীতা, কি আমি যখন ছোট্টবেলায় ছিলাম তখন অবস্থ করে আসতেন আমাদের বাড়িতে। একদিন ডেকে বললো, সীতা, এই পৃথিবীতে দুটি রাক্ষস জন্মগ্রহণ হবে, একটি হবে লঙ্কা অধিপতি দশানন, আর একটি হবে পুষ্কর অধিপতি সহস্রশিরা রাবণ। তাই সহস্রশিরা রাবণের পরে কেউ যেতে পারে না প্রভু, কেউ যেতে পারে না। তুমি কি আমার সঙ্গে যাবে? হ্যাঁ প্রভু, আমিও যাব। গুরুদেব, আপনি যাবেন? আরে বাবা, আমিও যাব। তবে শুনে হনুমান যদি লক্ষ্য আমরা চলে যাবে। এদিকে প্রভু রামচন্দ্র প্রতিজ্ঞা করে চলে গেলেন পুষ্করকে সহস্রশিরা রাবণকে মারার জন্য। আর এদিক থেকে এই পুষ্কর দিকে সহস্রশিরা রাবণের সেনাপতি মন্ত্রীগণ মনের আনন্দে করেছে। বাবুর কাকা
উধারে দেন হেলাটা নেন গো আমাদের মহারাজ বলেছে এই পুষ্করটা রক্ষা করার জন্য আমাদের যেহেতু তখন এমন রক্ত থাকবে এই পুষ্করটাকে তাই হবে আমাদের তাই হবে ওই তো আমাদের মহারাজ মনের আনন্দে ওই প্রবর্তনে করেছে
করে চলেছি আমরা কি অক্ষর তার পুরস্কার দেবে মহারাজ। রাম আসবে আমাদের এই পুরস্কার দেবে। আমার দেহে যখন বিন্দু রক্ত লাগবে তাই হবে সেনাপতিগণ, তাই হবে। আমি রামকে এমনি ভাবে পারবো না। আমি কি করবো? তপস্যা করবো। তার তপস্যা ব্রহ্মা হয়েছিল না 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 আমি আদিদেব মহারাজ। মহারাজ আপনি তপস্যা বসেছেন মহারাজ, আপনার সঙ্গে আমরাও তপস্যা করি। ও নমঃ শিবায় ও মহাদেব আপনারে মহাদেব করে সর্বদাবে অরণ্যবে অমরায় বুদ্ধায় নমঃ ও মহাদেব আপনারে এই হনুমানের ভূমিকা নিয়ে যারা নৃত্য পরিবেশন করে দেখাবে তারা হলে বাংলা, বিহার, ঝাড়খণ্ড এবং পুরুলিয়া জঙ্গল মহলের নৃত্য নাট্যশিল্পী ওস্তাদ মনোর কুমারের প্রিয় শিষ্য সাথী এবং বেঙ্গলের মুখ্যমন্ত্রী পুরস্কার প্রাপ্ত এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পুরস্কার প্রাপ্ত ওরা হলে লালু সিং মুন্ডা, শিবচরণ কুমার এবং রাহুল কুমার। এইদিকে শুনে দেখুন, প্রভু রামচন্দ্রকে বললেন না যা হনুমান সব তুলে ধরে নেওয়া হবে। আমরা তাই করতাম। আমরা লঙ্কাটাকে ছাড়খাড় করে এসেছি আর এই পুষ্কর দেবটাকে সমুদ্রের জলে ভাসিয়ে দিতাম। তাই আমরা কি বললো, যাও হনুমান পুষ্কর দেবটা দেখে এসো। ওই তো দেখা যাচ্ছে সৈন্যভোট, ওই তো দেখা যাচ্ছে সহস্র শিরানগর। তাই এরা ধ্যানে মগ্ন আছে। কি বলছে? ওম নমঃ শিবায় নমঃ। এরা জানে না শিবকে, এরা জানে না শিবকে। আগে যে তপস্যা ভঙ্গ করি, তারপর প্রভু রামচন্দ্রকে দিয়ে এসে এদেরকে একে একে বলিদান দেব।
আমি হলাম সেই রাম। রাম আমি গৌরব অর্থরাম না ফের গৌরব না বাদুর পুত্র রাম। আমি হলাম সেই দশরথের পুত্র রাম। রাম শোনো, এই কথাগরা এত অহংকার, এত গর্ব, এত যদি অহংকার থাকে, এত যদি গর্ব থাকে, ভক্তি আছে। তুমি কেন সেই প্রভু রামচন্দ্রকে সহস্র সিনার উপরে তত্ত্ব বলে দিলে মা? আজ রামচন্দ্র ঘোড়ায় লুকিয়ে আছে মা। আজ হয়েছে তুমি নারী তাকে কলঙ্কি দেবা। আজ তুমি का गाना सुनेगा गिरीश का गाना नोनोर माई के नूचे दिलो लुकु बना
কেন কালী রূপ ধারণ করেছে? ওগো দেবকাদেব মহাদেব, ওগো দেবকাদেব মহাদেব, তাই আমার প্রভুকে মার মেরে সেই অজ্ঞান করে দিয়েছিল প্রভু। তাই আমি কালী রূপ ধারণ করি সহস্রশির আগমনের সকল সেনা সামন্ত সংহার করেছি। উত্তম কর্ম করেছো মা, উত্তম কর্ম করেছো, কিন্তু আমার প্রভু রামচন্দ্র কোথায়? আসুন আসুন, ঠাকুর ধুলাই লুটিয়ে আছে। প্রভু, আপনি যখন অজ্ঞান অবস্থায় ছিলেন তখন আমি সেই কালীর উপর ধারণ করি সেই সহস্র সেনা সামন্ত সকল সংহার করেছি। উত্তম কর্ম করেছে সীতা, তোমার শক্তি পরীক্ষা করার জন্য আমি অজ্ঞান হয়েছিলাম সীতা, তোমার শক্তি পরীক্ষা করার জন্য আমি অজ্ঞান হয়েছিলাম। চলো সীতা চলো, আমরা এখন অযোধ্যায় ফিরে চলে যাই।